সকালবেলা আয়াতের বাবার ডাকে ঘুমিয়ে গেছে, আর ঘুম থেকে উঠে দেখি সে এতগুলো মাছ কিনে নিয়ে এসেছে। এখন মেজাজটাও খারাপ হচ্ছে, এতগুলো মাছ কে কাটবে, কে পরিষ্কার করবে। সে আবার মাছ ধরে আমার সাথে মশকরা করছে। আবার আমার সকালে নাস্তাও বানাতে হবে। তা আজকে ভেবেছি কোনো রুটি পরোটা করব না, সোজাসুজি সবজি খিচুড়ি বসিয়ে দেবো। কেননা সবজি খিচুড়ি বসিয়ে আমার মাছ কাটতে হবে, পরিষ্কারও করতে হবে। এখানে আমি সব সবজি কেটে আর চাল ডাল ধুয়ে আর এই ম্যাগি মশলাটা দিব। ম্যাগি মশলাটা দিলে খিচুড়ির টেস্টটা ভালো হয়। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, কেননা আমার মেয়ে আবার উঠে যাবে। বলতে বলতে দেখি সে উঠে হাজির হয়েছে। আজকে হেল্পিং হ্যান্ডও আমাদের মাছগুলো পরিষ্কার করে দেয়নি, আমারই ধুতে হয়েছে। আমার ধুতে যে আমার নখের হালগুলো হাতের এত বাজে হয়ে গিয়েছে কি আর বলবো। এটা আমাকে শাস্তি দেয় মাঝে মধ্যে, কষ্টও লাগে, আবার দুঃখও পাই, আবার হাসিও আসে, আবার খেতেও হবে, পেট তো আর মানবে না। সব পরিষ্কার করা থাকলে তাড়াতাড়ি রান্নার সময় সহজ হয়ে যায়। এখানে বাইন মাছও এনেছি অনেকগুলো। বাইন মাছ ইদানিং আমার কাছে ভালো লাগছে। আজকে আমি লাউ দিয়ে আর শোল মাছের যে বাচ্চাগুলো ছিল ওইগুলো দিয়ে আমি একটা ঘুটনি ঝোল রান্না করব। তো আমি এখানে আগে মাছটাকে কষিয়ে নিচ্ছি সুন্দর করে মশলা দিয়ে। এ পর্যায়ে আমি সমস্ত মশলা দিয়েছি। আর এখন এটা যখন পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, ঢাকনা তুলে আমি লাউগুলো ছেড়ে দিচ্ছি। লাউ ছেড়ে দিয়ে কিছুক্ষণ নাড়ব। নাড়ার পরে আমার ঝোলটা প্রায় রেডি হয়ে গিয়েছে। এখন আমি শীতের ফ্লেভারে আনার জন্য একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। লাউ আর শোল মাছ আর ধনেপাতার ঝোলটা এমনিতেই অনেক স্বাদ হয়, তাই আমি শীতের ফ্লেভারের ঘ্রাণের জন্য এই ধনেপাতাটা ব্যবহার করি। এই যে আমার লাউর ঝোলটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখানে আর মাছ নিয়ে এসেছিলো, মা বলেছিলেন যে আর মাছটা রান্না করে ফেলো। তো আমি আর মাছটাকে হাতে মাখিয়ে আজকে রান্না করব। ব্যাস আমার হাতে মাখানো হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পরেই আমার আর মাছটা হয়ে গিয়েছে। স্বাদ আর ফ্লেভারের জন্য আমি উপর দিয়ে ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি। হালকা একটু ঝোল রেখেছি। ঝোল রাখলে হয় কি, খেতে খুব স্বাদ হয় আর দেখতেও ভালো হয়। কেন ভাত তো শুকনো শুকনো খাওয়া যাবে না, একটু ঝোল থাকলেই ভালো হবে। আমার এ পর্যায়ে মাছের ঝোলটাও রান্না শেষ। আর এখানে আমি বাইর মাছটা রান্না করে ফেলেছি, সম্পূর্ণ দেখাতে পারিনি, এই জন্য দুঃখিত। বাইর মাছটা রান্না করার শেষে আমি উপর দিয়ে একটু গরম মশলা ছিটিয়ে দিয়েছি। গরম মশলা ছিটিয়ে দিলে ঘ্রাণটা ভালো হয় আর খেতেও সুস্বাদু হয়। ব্যাস আমার বাইর মাছের ঝোলটাও রান্না কমপ্লিট। আর এখানে আজকে এইগুলোই রান্না করেছিলাম। আর রাত্রের জন্য একটু ছোট চিংড়ি মাছ আছে ফ্রিজে, সেগুলোকে ভেজে রেখেছি। এগুলোকে ভেবেছিলাম যে ভর্তা করবো রাত্রে, তাই ভেজে রাখলে হবে কি আমার তাড়াতাড়ি সহজটা হয়ে যাবে কাজ করা। তো আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।